যে মার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দিছাও, এরপরে গরিব মানুষের মারছাও। তোমার নেতার বিপক্ষে যদি যায়, তোমার নেত্রীর বিপক্ষে গেলে তুমি তাদেরকে দাওয়াইছা যে মা মা করছে, মা মা, এখন তোর মা কোথায়? তোর মা দগাল থেকে দিল্লি চলে গেল, কোন মার পিছনে তোরা ঘুরছিস? আমরা বলছিলাম এত করা ভালো না। আর যারা লাফাচ্ছ 2 দিন আগে আর পরে, তোমাদের মাটির পায়ের নিচে মাটি থাকবে না। কথা বল না কেন? আজ এখন তোর নেত্রী কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই সমস্যার জবান করে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه মদিনার মাটি কলে সে কামলে আদৌ করে দূর হইল না যাচ্ছে বলুন। মদিনা মাটির কোলে শুয়ে কান্দে তবু মুঠে তামাম জাহান হইল উজালা। ওগো কামলিওয়ালা বালাগান ওলা বিকামালিহি কাশাফাত দুজাবে হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সপ্তম আসমানের আজরাত দিয়ে নবী পাবি। সপ্তম আসমানের আজরাত দিয়ে নবী পাবি। গোপন কথা বলতে নবী রাত গেলেন আল্লাহ বাড়ি। দুলির দরসারি লা ইলাহা ইল্লাল্লাহ। টিস্যু লাগবে, টিস্যু টিস্যু
কিছু তো বলা হলো, কিছু কোথা থেকে নিয়ে আসে? বাস থামেন থামেন। যে সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ, দেখবেন বুকের সাদা হতে যায়। আপনার এতগুলি মানুষ মিলে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, আমরা তো একই জেলার মানুষ। আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জলগা করে, আমার কথা কি বুঝতে চান? আরে আল্লাহ। আচ্ছা, ইমানের হালাতে বুকে হাত থেকে বলবেন যে বাবার বাড়ি যেই জিকিরে আওয়াজটা বের হয়, সেই আওয়াজটা কি বের হয়েছে? জোরে বলুন। জিকির করবো কাকে খুশি করবার জন্য? আরো জোরে। জোর হইল না? সুবহানাল্লাহ। কম তাহলে জিকির করি আল্লাহকে খুশি করবার জন্য। জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়। একটা দিনে তো দেখলাম না বাড়ি জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেলাম, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেলাম, কেউ আমাদের হাসপাতালে নিল, এ খবর তো নাই। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না, খুলে না। ব্যাপারটা কি? বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা খুশি করা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। কথা বলুন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, কমে মার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কারণে মার বান্ধবেলা, কাজে লাগবে মরণ। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, ভাই ভালো লাগে না? ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টিকর্তা গতারে কেন মানো না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীরামের পাড়া কবরস্থান সংলগ্ন আল হাকা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ, আপনাদের সুপরিচিত আব্দুল মুমিন কাউসারি, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। তার আগে আরেকজন আলেম কথা বলেছেন, নাম শুনছি দেখিনি, মাওলানা আব্দুল গফুর সাহেব না? ঠিক আছে। এত সুন্দর কথা বলছেন, গঠনমূলক কথা। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। আমিন কম। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট ছেলেহের ছোট্ট ভাইরা, সমবয়সী ছেলেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান বসা, আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? সমস্যার উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আশা আদিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম। সেই নবীর প্রতি জানে লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছে? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারের জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধান দাতা, আমার রিজিক দাতা আমার জবাব থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আরেকটু বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালোবাসছে। কয়টা? খুব খেয়াল করে শুনবেন। এক নম্বর ভালোবাসছেন খুশবুকে আতরকে, দুই নম্বর নাজাতি, তিন নম্বর নামাজ। সুবহানাল্লাহ। আতর ভালোবাসছে, এটাও ভালো, আমাদের সম্ভব হবে। তারপরে মাজা থেকে ভালোবাসছে, মহিলাদের ভালোবাসছে, এটাও ভালো, সম্ভব। নামাজটা একটু কঠিনই হয়, কারণ পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দৌড় দিয়ে নামাজে যাওয়া লাগবে, একটু কষ্ট হয় না ভাই? কি কর, কষ্ট হয় না? কষ্ট হয়। আর কষ্ট না করলে সুখ পাওয়া যায় না। কথা কম। ওই মুরব্বীরা বলছে কষ্ট না করলে কৃষ্ট মিলে। তো একদিন নবী আমার মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ রাসূলের মন খারাপ, আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। জিবরাইল আলাইহিস সালাম চলে আসে। মোহাম্মদ হাইগিব না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জন্য মন খারাপ করে বসে আছেন? ওগো নবীজি, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। গো নবীজি, সব অভাব আমার আল্লাহ দূর করে দিবে। আমার নবী চোখের পানি ফেলে দিতে কান্দে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন। আমরা কবে মারা যাবো? কবরের মধ্যে কবরস্থ করবে, আমাদের কবরের মধ্যে কি হাল, কি অবস্থা হবে সেই চিন্তা রাসূল করতেছে। সুবহানাল্লাহ। আমাদের যে মা 10 মাস 10 দিন পেটে বহন করলো, কবরের মধ্যে কি হালাতে থাকবো চিন্তা মা কোনোদিন করে নাই। যে বাবা আমাদের কোলে পিঠে মানুষ করলো, নিজে না খাইয়া বাবা আমাদের খাওয়াইলো, আমরা মারা গেলে কবরের মধ্যে আমি কোন হালাতে থাকবো, কি অবস্থায় থাকবো, বাবাও চিন্তা করে নাই। জমিনে মা বাবার চাইতে আপন মানুষ আর দুনিয়ায় কেউ নাই। জোর কর ঠিক কিনে? তাদের মতো ভালো মানুষ, বাবার মতো আদরের মানুষ, আপন মানুষ আর এই জমিনে বাদান কেউ নাই। কি কারণ আছে? সে মাও চিন্তা করে নাই, বাবাও চিন্তা করে নাই। এমনকি দেশের যে সরকার, যিনি আমাদেরকে দেশ বিদেশ থেকে, আমাদের জাতীয় সংসদ থেকে আমাদের রিজিক গুণে বাদান বন্টন করে, কোনদিন সেই সরকারও কোন সরকার বাদান ওই চিন্তা করে নাই। কবরের মধ্যে আমার জনগণের কি হবে সেই চিন্তা করে নাই। বিশ্ব নেতা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছে আমার উম্মতেরা কবরের মধ্যে কোন হালাতে থাকবে সেই চিন্তা আমার নবী অস্থির। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, মেহেরবানি করে একটু আমার সাথে আসবেন, যদি কষ্ট মনে হয়। আমার নবী বললে, উম্মতের জন্য যত কষ্ট হোক আমি সহ্য করব। সুবহানাল্লাহ। কি দরদের নবী! উম্মতের জন্য কত ছোট হতে হবে আমার, উম্মতের কল্যাণের জন্য যতটুকু ছোট হওয়া দরকার আমি ততটুকু ছোট হবো আল্লাহর কাছে। তারপরেও যেন উম্মতকে আল্লাহ নাজাত দেয়। সুবহানাল্লাহ। নবীর মতো আকাশচুম্বী নেতা এই জমিনে হয় নাই। তিনি বলেছেন, আমাদের জন্য যতটুকু আল্লাহর কাছে ছোট হওয়া দরকার ততটুকু হবে।
তাও যেন উম্মতে নাজাত হয়। সেই নবীকে ভুলিয়া আমরা চলে যাই। অনেক মানুষ আছে কোরআনের মাহফিলে এসে বক্তার চেহারা দিয়ে হট করে চলে, এরকম লোক আছে না? আরে কি নবীর উম্মত তুমি? আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হায়াত। দেখা গেল কবরের মাটি বাজান থাকতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নতুন কিছু পা আম্মান সকলা মাওয়াজিনু। সুবহানাল্লাহ বললেন। অন্ধকার রাত্রিতে একটি তারকা, অন্ধকার রাত্রিতে যখন উদিত হয়, এই তারকাটা বাদাম ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। এই দৃশ্য দেখানোর পর তাকাদের হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া জিবরাইল আলাইহিস সালাম আরাম কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসছেন। আপনার এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো কুস্তিবাদ মানুষ বাদন বের হয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, দুইটা মানুষের দেখাইয়া কারণটা কি আমারে বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে। আল্লাহ বিধিবিধান মানছে বিদায় ইসলামের গুন্ডির মধ্যে থেকেছে, কোরআন পড়েছে, জিহাদের ময়দানে গেছে, সাদা দিছে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। আল্লাহ বলে, মাইনা কবি ওয়াইরা আল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। আখিরাতে মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে বাদান পড়ে যাবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়া, এরপরে ইসলামের বিরোধিতা যদি বাদান কোনদিন করিয়া থাকে, আল্লাহ কোরআন শরীফ শুয়ে কসম খায় বলতেছি, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যাওয়া সম্ভব না। চিল্লে এখন ঠিক কিনে এ কথাকার আরো জোরে, জোর হইল না। কোনদিন আপনার জীবনে ইসলামের কথা যদি বন্ধ করে দিয়ে থাকেন, কোরআনের কথা যদি বন্ধ করে যদি চেষ্টা করে থাকেন, আপনি যদি 20 বার হজ করেন, 50 বার 50, আপনার দিনের মধ্যে 5 ওয়াক্তের কাছে 50 ওয়াক্ত যদি নামাজ পড়েন, আপনার নামাজ সোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। 16 বছর কোরআনের কথা সঠিকভাবে বলতে পারিনি, আর সেই বলছে আমি আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায়, ঠ্যাং কেটে পায়ে ঝুলো দিবে, ঠ্যাং কেটে হাতে ঝুলো দিবে। আজকে কোথায়? আজ কোথায় কথা বল? আহা রে, আমরা বলছিলাম এত করা ভালো না। আর যারা লাফাচ্ছ, 2 দিন আগে আর পরে তোমাদের মাটির পায়ের নিচে মাটি থাকবে না। কথা বল না কেন? আজ এখন তোর নেত্রী কোথায়? এবে মানা করছে, রাস্তায় গেছে, মা আমার একটা আত্মীয়, নিকট বলতে আত্মীয়, আমেরিকার একটা নেতা ছিল, আমার 3 দিনকার ছোট বোন। তো
তো ও টাঙ্গাইল মাহফিলে গেছি, দেখি যে ওই জায়গা ওখানে। কোন ভাই তুই এখানে কে? হুজুর আমি পালাইছি স্বাধীনের পরে, তুমি জানো না? অত খবর তো আমি রাখি না। কম পালাইছো কে? ভাই উনি কাজে ফেলা দিল যে এই নেতৃত্ব ক্ষমতা রাখার জন্য কি করি নেই, কত কোরআনের মাহফিল বন্ধ করে দিছি, আলেমের দাঁড়াইছি, এলাকার কত মানুষের মারছি এই নেতৃত্বে ক্ষমতা রাখার লেগে, এই মাকে ক্ষমতা রাখার জন্য। আর এই মা লয় করে চলে গেল, আমাদের বলে গেল না। কথা বল, মার লেগে তুমি এত কাঁদিস, যে মার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দিছ, এরপরে গরিব মানুষের মারছাও। তোমার নেতার বিপক্ষে যদি যায়, তোমার নেত্রীর বিপক্ষে গেলে তুমি তাদেরকে দাওয়াইছ যে মা মা করছে, মা মা। এখন তোর মা কোথায়? তোর মা দোকান থেকে দিল্লি চলে গেল, কোন মার পিছনে তোরা ঘুরছিস? না না, আমার কথা তোর সেই মাটা বল। দেখেন মা যে কথা কইছেন হুজুর 500 টাকা দিয়ে গেল। শোনেন, যে মার পিছনে 16 বছর ঘুরে মানুষের কষ্ট দিয়েছেন, আমার কথা কি বুঝতেছেন? এই যে মা যদি এমন মার পিছনে ঘুরবে, আমরা যদি আমাদের জন্য মা না খা থাকছে, অসুবিধায় বলে মা দৌড়ো যা, পানির মধ্যে বলে ঝাঁপিয়ে যা, মা বাবা উদ্ধার করছি। কথা বল। আর সেই মার জন্য এত করলে, সেই মা লয় করে থিয়েটা করে সাগরে বাসায় চলে গেল, আবার তালা দেও শ্বাসটালে বসে মা মা, তো মা কাছে কর। আমার মাঝে মধ্যে খবর দেয়, আমি কই টুক করে বাংলাদেশে ধরবো, আমি কই আসেন আপনি, বাংলাদেশের কোন লোক আপনাকে নিষেধ করে? কথা বল। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশের মানুষ তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি কবে আসবে? বাংলাদেশের মানুষ এখন তোমার চায়, তোমার কারণে আলেমরা জেল খাচ্ছে, ফাঁসির মঞ্চে উঠছে, আয়না করে গেছে। এখন তুমি আসো, এখন তোমাকে আয়না করে ঢুকলে হবে, নইলে তোমার যতগুলি চামচা আছে, তোমার সন্তান আছে, ওদেরকে আয়না করে ঢুকাতে হবে। ওরা হুঁশিয়ার কম না, ওরা খুব হুঁশিয়ার হয়ে গেছে। হুঁশিয়ার হয়েছে দেখে মা চলে গেছে, আর ছাগলি টুক করে বসে আছে। আমাদের তো হুঁশিয়ার কথা বলতেছেন, খুব হুঁশিয়ার ওরা। খুব হুঁশিয়ার। আহা, এই কাম করলে আমার ভাইরা, মুসলমানেরা ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন ইসলাম, ইসলাম যারা তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। চিল্লাই এখন ঠিক কিনে। শোনেন, জায়গা হচ্ছে না, আপনারা এক ভাই অপর ভাইকে বসার একটু সুযোগ করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জান্নাতটা প্রশস্ত করে দিবেন। জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই পদে মার বান্ধবেলা, কাজে লাগবে মরম বেলা। এই পদে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলেছেন, যেই ভক্ত নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তাদের কি অবস্থা কবরের মধ্যে হবে?
রাসূল বললেন যেই লোকটা নামাজ পড়বে না ওই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে যখন পর্যন্ত কামড়াবে, যখন নামাজ কাজা করার কারণে সাপটা যখন থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলেছে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ওরা যা আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে বাদাম দেওয়া হবে, একটা বার করে কামড় দিবে। এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাবা? না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। একটু বলুন আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ নামাজ কাজা কইর না। ওটা ফজর গেল ঘুমের সাপে, শহর গেল কাজের সাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ নামাজ কাজা একদিন মসজিদে নামাজ পড়ছি, ফাঁকা মসজিদ, মসজিদের পশ্চিম পাশে বাদান খালি মাঠ, ওখানে বাদান একটা গাছ আছে, গাছের নিচে একজন মুরব্বী মানুষ বাদান বসে আছে। আমি নামাজ করতেছি, নামাজ শেষ হয়ে গেছে, নফল নামাজ আদায় করতেছি। একজন বুড়া মানুষ আপনার ওই মসজিদের পশ্চিম পাশ থেকে এলা দিয়া গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিবো আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে বল। নামাজ শেষ আমার হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় থেকে প্রতিবাদ করা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি দৌড়ে গেলাম, যা দেখি একজন মুরব্বী মানুষ বাজান গান গাচ্ছে। আমি চিন্তা করলাম আর একটা হাদিস মগজের মধ্যে গোরপাক খাচ্ছে। রাসূল বলেছে আপনার বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। চিন্তা করলাম দুইটা হাদিস মগজের মধ্যে গোরপাক খাচ্ছে, এখন যদি যা প্রতিবাদ করি তাহলে বেয়াদবি হয়ে যাবে। আমি চাচার কাছে যাইয়া বসিয়া আমি বললাম, চাচা আমি জীবনে বহু গান শুনছি, চাচা এত সুন্দর গান শুনি নাই, এত ভালো গান জানেন। চাচা বলে, বাতিজা গানে দেখছেও কি? চাচা কম মনে করে না, গানে দেখলে কি? আমি বললাম, চাচা আমি একটা গান গাইতে চাই, যদি অনুমতি দেন। চাচা শিখতে উঠলো, তুমি হুজুর মানুষ গান গাও। আমি তখন বললাম, চাচা আপনার বয়স কত? যুক্তি দিয়ে বুঝাচ্ছি। চাচা বলে, বাতিজা আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? 20 থেকে 25 থেকে 30 বছর আগের এই ঘটনা। চাচা আমারে বলে, বাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার, কথা বুঝতেছেন না? আমি তখন বললাম, চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, রসুল উপেক্ষিত, আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। আমার বলে, বাতিজা তুমি বলিয়া ফেলাম। তখন বললাম, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। যখন এই কথাটা বললাম, চাচা
আমার মুখের দিকে তাকাইয়ে মুরব্বী মানুষ বাদান কাঁদতে লাগলেন, চোখের পানি দিয়ে দাড়িটা বাদান ভিজে যাচ্ছে। আমি চিন্তা করলাম মনে হয় আমার বেদবি হয়ে গেছে। মুরব্বী মানুষ যদি রাগ করে তাহলে আমার বেদবি হয়ে যাবে। আমি বললাম চাচা আপনি কি আমার আচরণে ব্যবহারে আমার কথা কি আপনি কষ্ট পেয়েছেন? মুরব্বী আমারে সরা ধরলো, এরপরে কপালের উপরে সুমা লাগাইলো, দাড়ি ধরে সুমা দিয়ে বলে বাতি যে জীবন ভরা লাগি মজুর সিঁড়ি ভরাদের প্রেমের গান গাইছি। ও বেটা কেউ আমাকে নিষেধ করে নাই, কেউ আমাকে এত সুন্দর করে বুঝ দেয় নাই। তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে সুন্দর করে গানটাকে গঠন বানাই আমাকে বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। বাতি যে আজকের থেকে আমি তওবা করলাম, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচা রাখবে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না।